আমি মুমতাহিনা চৌধুরী পড়াশোনা করছি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে। বর্তমানে সিটিজি পোস্টে সাংবাদিক হিসেবে কাজ করছি। আসলে আমার শুরুতে সাংবাদিকতায় আসার খুব একটা ইচ্ছা ছিল না। সিটিজি পোস্টে আমার এক বড় ভাই কাজ করতো। তো ও বলল কি ইন্টার্ন হিসেবে কাজ করতে পারো। দেন আসলাম, শুরুর দিকে অফিসে খুব একটা টাইম দিতাম না। ভালো লাগতো না আসলে। আমার ইন্টারেস্ট ছিল না। কিন্তু পরে যখন আমি মাল্টিমিডিয়াতে কাজ করা শুরু করছি, ফিল্ডে গিয়ে কাজ করা শুরু করছি, তখন অ্যাকচুয়ালি আমার কাছে ভালো লাগতেছে। কজ আপনার অনেক ধরনের মানুষের সাথে কথা বলতে পারতেছি। আ অনেক মানুষের গল্প জানতেছি। দেন আমাদের শহরে আমি মেইনলি জনদুর্ভোগ নিয়ে বেশ কিছু কাজ করেছি। অ্যান্ড আমি ফার্স্ট এ মনে করতাম চট্টগ্রাম অনেক পরিকল্পিত একটা শহর, খুব সুন্দর। বাট যখন আমি কাজ করা শুরু করছি, তখন আমি দেখলাম যে চিটাং শহরটা এত অপরিকল্পিত। সো আমার অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। অ্যান্ড এখন এত এক্সপ্লোর করতেছি, আমার কলিগরা আমাকে অনেক হেল্প করছে কাজের ক্ষেত্রে। শিখতেছি, এখনো লার্নার। সবকিছু মিলিয়ে আসলে আমি প্রবাবলি এই সেক্টরেই কাজ করব সামনে। আমি ২০২৫ এ আমার নিজের মধ্যে অনেক চেঞ্জ আসছে যখন আমি এই সেক্টরে কাজ করা শুরু করছি। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে কি অ্যাজ এ ফিমেল আমরা কিন্তু একদম ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন স্ট্রাগল এর মধ্যে দিয়ে যাই আরকি। ফ্যামিলি থেকে শুরু করে সমাজ আমাদেরকে শুরু থেকেই বলে দেওয়া হয়, "তুমি মেয়ে, তুমি এটা করতে পারবে না। তুমি মেয়ে, তুমি ওইটা করতে পারবে না।" সো অ্যাকচুয়ালি আমি যখন এই ফিল্ডে কাজ করা শুরু করছি, তখনও অনেকে বলছে, "মেয়ে মানুষ সাংবাদিকতায়?" আ আসলে সব পেশায় আমি মনে করি যে রিস্ক আছে। বাট আমি অ্যাজ এ ফিমেল, অ্যাজ এ পারসন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। অ্যান্ড চ্যালেঞ্জ নিয়েই কাজ করব সামনে। অ্যান্ড আমি আসলে ওইভাবে ভাবি নাই। আমি অ্যাজ এ পারসন গো উইথ দ্য ফ্লো এটাতে বিলিভ করি। সামনে দেখা যাবে কি হবে। যদি আমার একদম ব্যক্তিগত উদাহরণ দিই, আমার ফ্যামিলিতে আসলে ওইভাবে আর্থিক সংকটটা নাই আরকি। আমি এখনো পর্যন্ত কাজটা করতেছি শখে। তো আ পরবর্তীতে হয়তো অনেক সমস্যা হইতে পারে। কিন্তু একটা জায়গায় যখন ভালো লাগতেছে, আই থিংক কবিরাও তো কবিতা লিখতো। ওইটার জন্য তো ওরা আসলে অতটা টাকা-পয়সা কামাইতে পারে নাই। তো আমার কাছে মনে হয় যে আমি সাংবাদিকতা করব। আসলে এখনো আমি একদম নতুন। এখন আসলে আমি আর্থিক ব্যাপার-স্যাপার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো নিয়ে ভাবি নাই। সো দেখা যাক সামনে কি হয়। আই হোপ আমি এই চ্যালেঞ্জটা নিতেও রাজি আছি। কাজ করেই যাব।